এই রেসিপিটি ডায়াবেটিস এবং ছোট বড় সবাই পছন্দ করবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের ঝাল ঝাল পটলের দোলমা রেসিপি। ভিতরে থাকবে মজাদার চিংড়ি মাছ আর মটরশুঁটির সুস্বাদু পুর, আর বাইরে থাকবে নারকেল দুধের গ্রেভি। একবার খেলে আপনার প্রিয়জনরা বারবার খেতে চাইবে। তাহলে চলুন রেসিপিটি এক নজরে সবাই দেখে নিই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো প্রথমে আমরা 10-12টি দেখতেই পারছেন পটল নিয়েছি, সোজা পটল। অবশ্যই এই দোলমা রেসিপিতে সোজা পটল নিতে হবে। উপরের পাতলা আবরণ নাইফ দিয়ে ছুলে তারপরে আমি এক পাশের মুখ কেটে নিয়েছি, আর এক পাশের পাতলা আবরণ ছুলে একটু বড় সাইজের মুখ কেটে নিতে হবে। তো বড় সাইজের মুখ কী জন্য কেটে নিব একটু পরে আপনাদের সাথে সেইটা শেয়ার করব। তো আমি একে একে এইভাবে সব পটলগুলো ছুলে এক পাশে ছোট আর এক পাশে বড় মুখ কেটে নিব। আরও একটি পটল আমি ছুলে নিচ্ছি। পটলের এই দোরমাটা খুবই লোভনীয় হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। এবার পটলগুলো ধুয়ে নিয়ে আমি তারপরে যে সাইডে বড় করে মুখ কেটেছিলাম ওই সাইডে একটি চামচের পিছন সাইড দিয়ে আমি আলতো হাতে পটলের ভিতরের বীজগুলো বের করে নিব। তো দেখুন সব পটলগুলো এইভাবে আস্তে আস্তে ভিতরের বীজগুলো বের করে ফাঁকা করে নিতে হবে। পরবর্তীতে এই ফাঁকার ভিতরে আমরা পুর ঢুকাবো। তো আরও একটি আমি আলতো হাতে আপনাদের সাথে একে একে এইভাবে কিন্তু সব পটলের ভিতর থেকে বীজ বাহির করে নিব। তো আমি একে একে সব পটলের ভিতরের বিচি বের করে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখন আমরা পুর রেডি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে। 1 বাটি মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি, আর আপনারা যে কোনো চিংড়ি মাছই নিতে পারেন। তো এখানে আধা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এখানে মটরশুঁটি দিয়ে দিছি 1 বাটি মতো। আমার এই মটরশুঁটি ফ্রোজেন করা ছিল। তো এখন দিয়ে খুব সুন্দর করে মজা করে পুর বানিয়ে নিব। আর দেখুন ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি সব আধা চামচ করে দিয়েছি। আপনারা পুর যতটুকু বানাবেন তার উপর ভিত্তি করে মশলা দিয়ে দিবেন। আর এখানে 1 বাটি মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম নরম করব না, একটু কাঞ্চি কাঞ্চি থাকা অবস্থায় পুরটা নামিয়ে নিব রান্না করে। পুরির গা থেকে পানি শুকিয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি পটলের ভিতরে পুরগুলো ঢুকে নিব। অবশ্যই পরের স্টেপটা দেখতে একদমই স্কিপ করবেন না। পরের স্টেপটা রান্নার সুস্বাদু আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই রেসিপিটি ডায়াবেটিস ছোট বড় কেন পছন্দ এত করে, শুধুমাত্র আমি রান্না করব সেই রান্নাটার ভিতরে বলে দিব কী জন্য এই রেসিপিটা এত পছন্দ আর লোভনীয় হয়। তো আমি হাত দিয়ে সবগুলো পুর ভরে নিব সব পটলের ভিতরে। তো পটলের ভিতরে অবশ্যই একটি কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। অনেকে কিন্তু অনেক বেশি মরিচ খেতে পছন্দ করে, আমাদের বাসায়ও কিন্তু মরিচ খেতে খুবই পছন্দ করে। এই জন্য যদি একটু কম হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটি আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভার আসবে। আর আপনার কাছে যদি একটু মরিচ কম হয় তাহলে ভেঙে খেতে পারবেন। কি বুদ্ধিটা ভালো করেছি না? তো প্রত্যেকটার ভিতরে আমি একটি করে কাঁচামরিচ দিয়ে দিব, আর সব পটলগুলো একে একে আমি এইভাবে পুর ভরে নিলাম। এখন
আরও একটি কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই রান্নাটার ফ্লেভার এই ঘি না দিলে আসবে না সুন্দর ফ্লেভার। একে একে সব পটলগুলো দিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে হালকা একটু ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো বাকি পুরগুলো আমি সব উপর থেকে দিয়ে দিলাম। এই রান্নাটা এত লোভনীয় কী জন্য হয়? শুধুমাত্র নারকেলের দুধ দেওয়ার জন্য। এই রেসিপিতে নারকেলের দুধটা দেওয়ারই চেষ্টা করবেন। আর একান্তই যদি হাতের কাছে নারকেলের দুধ না থাকে তো একটু কুসুম গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিতে পারেন। তবে নারকেলের দুধটা দিলে আমার কাছে মনে হয় এই রেসিপিটা সুস্বাদু এবং মজাদার দুইটাই। এতটা লোভনীয় হয় আর খেতে অসম্ভব মজার হয়। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটি অসম্ভব মজার ছিল। আলহামদুলিল্লাহ, আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে তো রেসিপিটি অনেক মজার ছিল। তো দেখতেই পারছেন রান্নাটা হয়ে গেছে প্রায়, তবে একটু নাড়াচাড়া করব আর গ্রেভিটা একদম গায়ের সাথে মাখো মাখো করব। একটু ঝোলঝোল লাগছে, সেই ঝোলঝোলটা একদম পটলের গায়ের সাথে মাখা মাখা হয়ে যাবে। তো প্রায় রেসিপিটি হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। তো পরিবেশন করে নিচ্ছি আমি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার ছিল। আলহামদুলিল্লাহ, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা মজার, তখন বুঝতে পারবেন। ভিডিওটি আর বড় করব না, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। একবার বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি আমি কল্পনা। আল্লাহ হাফেজ।